বাহ, দারুণ দারুণ। তোমার হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আমার রান্নাঘর থেকে। তো আমার টিনের ছোট্ট রান্নাঘরটা আমি কিভাবে ক্লিন করি, কেমন করে সাজাই গুছাই, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর যদি অনেক 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 ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে ভিডিওটা। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আগে আমি প্রথমে সব কৌটাগুলো নামিয়ে, তাকের উপর থেকে কৌটাগুলো নামিয়ে এই যে ক্লিন করে মুছে এখানে রেখেছি। রোদ পড়বে, এখানে রোদে একটু শুকিয়েও যাবে। আর ওইদিকে ঝাড়াঝাড়িটা একটু পরে করব, কারণ মা রান্না করবে, মা রান্না করে বের হবে, তারপর আমি ঝাড়াঝাড়িটা শুরু করব। আর এখন বাদবাকি আরও যেগুলো কৌটাকাটি আছে সেগুলো আমি এই যে কলের পাড়ে নিয়ে, এই যে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকোতে দেব। আরও অনেক কিছু আছে, বের করব এখন আমি। এগুলো করতে থাকি আর মা এদিকে রান্নাটা করে নিই। রান্নাটা করে, তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। মা কি কি রান্না করবো আজকে? মাছ এনেছে, এই যে ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এদিকে এই যে মিষ্টি কুমড়োর ডোগা, এগুলো দিয়ে একটা চটচটি হবে, তাই না মা? আর ডাল হবে, ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছে মা। আর দেখা যাক মা কী কী রান্না করে, তারপর তোমাদেরকে বলবো। মা রান্না করে বের হবে, তারপরে আমি ঝাড়াঝাড়িটা করব। এই যে এইদিকে সব কৌটাকাটি যা ছিল সব নামিয়ে একদম মুছে রেখেছি। তো রোদ্রু পড়লে একটু ভালো করে শুকিয়ে যাবে। আর এইগুলো এই দেখো কি অবস্থা। তো সব ঝাড়াঝাড়ি করলে আর অনেক কিছু বের হবে, মাল মশলা। আর ওই যে ওটাও আজকে নামাতে হবে, একা পারবো? চেয়ারে উঠে করতে হবে, দেখা যাক। ঘরেরও কি অবস্থা, পরে করব ঘরের কাজ। তো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদা ভাই এসেছে, পান্তা ভাত খাবে। তো কালকে ভাতে জল দিয়ে রাখা হয়েছিল। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, আর এদিকে দেখো ডিমের অমলেট আর ইলিশ মাছ ভাজা মা করে দিল। এখন এটা দিয়ে পান্তা ভাত খাবে, দারুণ মজা হবে কিন্তু। পান্তা ভাতটা আজকে তোমাদের দাদা ভাইয়ের মানে জমে যাবে। ইলিশ মাছ ভাজা আর ডিমের অমলেট। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে দোকানে, দোকানে বসে খাবে এখন। আর এদিকে দেখো আমার অনেক কৌটাকাটি যা ছিল সবগুলো প্রায় অনেকটাই মেজে ধুয়ে রেখেছি। আর তারপর আমি দোকানে এসেছিলাম একটু দরকারে, এসে দেখো এত সুন্দর একটা মানে ছোটোবেলার দিনের কথা আমার মনে পড়ে গেল, পুতুলগুলো দেখে, খেলা দেখে। তো সেটাই আবার একটু তুলে ধরলাম তোমাদের কাছে। তো তোমরা একটু দেখো, খুব ভালো লাগবে। আয়না নিয়ে ঘুমিয়ে আছে। আমি একটু এসেছিলাম যে একটা মানে শ্যাম্পুর দরকার, তো দোকানে এসেছিলাম একটু দরকারে। এটা কি মশলা বাটা হচ্ছে? হ্যাঁ, দেখো বন্ধুরা কি সুন্দর করে রান্না করছে, মশলা বাটছে। এই দেখো কামরাঙ্গার তরকারি করছে, ভাত করেছে। ওইদিকে দেখি দেখি, ওইদিকে দেখি, পুতুল, বা পুতুল, কি সুন্দর সুন্দর পুতুল। একজন তো ঘুমিয়ে আছে, একজন একদম ঘুমিয়ে আছে। আর দেখো ছাতার নিচে, কারণ এত রোদ দিয়েছে তার জন্য ছাতার নিচে বসেছে, বসে বাহ, দারুণ দারুণ। তোমার রান্নাবাটি সুন্দর, খেলা খুব সুন্দর। তো বন্ধুরা দেখো আরেকটাকে, দেখো আরেকটাকে মাথা খুলে পা খুলে বসে শুয়ে আছে। মাথা হাতে নিয়ে, পা হাতে নিয়ে শুয়ে আছে।
ঘুমানোর টাইম হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখন ঘুমিয়ে পড়লো। ও আরেকজন খাইনি। তো বন্ধুরা, এই দেখো কত নোংরা। প্রতিদিন রান্নাঘর ক্লিন করা হয়, তারপরেও দেখো কত নোংরা বের হয়েছে, দেখেছো? আর এইদিকে কিন্তু আমার অনেকটাই ক্লিন করা হয়ে গেছে। সার্ফ দিয়ে, হাউস ফিনাইল দিয়ে আমি এইগুলো সব ঘষে ঘষে একদম ক্লিন করে নিয়েছি। আমার এইদিকে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাইরেরটা করব, তাই সব বাইরে নিয়ে যাচ্ছি। আর এই দেখো এরকম কিন্তু নোংরাগুলো আমি অনেক ফেলে দিয়েছি, এটা ছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন ওইদিকে আমার অনেকটাই ক্লিন করা হয়ে গেছে, তো আমি এগুলো নিয়ে একটু গুছিয়ে রেখে আসছি। এই দেখো, আর ওই টাইমে তোমাদের দাদা ভাই এসেছে। এখন বাজে কিন্তু দুপুর 1:30, আর এই টাইমেই আসে দুপুরের খাবার নিতে। তো তোমাদের দাদা ভাই এসে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল, তো ভালোই হলো। একা একা করতে তো খুব অসুবিধেই হয়, একা একাই করছিলাম, তো করে দিল। আর বলল যে দারুণ হয়েছে, খুব সুন্দর ক্লিন করেছো। তো শুনে খুব ভালোই লাগলো। আর আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম বন্ধুরা। আর মাও অনেকটাই হেল্প করে দিয়েছে। আমিও বাসন অনেক মেজে রেখেছি, আবার মাও দেখো এই যে অনেক বাসন মেজে রেখে দিয়েছে। এইদিকে আমি করছিলাম, আর ওইদিকে মা বাসনগুলো মেজে ধুয়ে রেখেছে, এই যে দেখো। আর এখন আমি উঠানটা ঝাড় দেব, উঠানটা ঝাড় দিলে হয়ে যাবে। আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছিলো, 4টে পার হয়ে গেছিলো। আর আমার উঠান ঝাড় দিয়ে স্নান করে আস্তে আস্তে 5টাই বেজে গেছিলো। তো বন্ধুরা, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কেমন করে রান্নাঘরটা গুছিয়ে রাখলাম। তো এই যে দেখো, রান্নাঘরে সব নিয়ে এসে, শুকিয়ে গেছে এগুলো, তো সব নিয়ে এসে আমি গুছিয়ে রেখেছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে, করার কিছু নেই বন্ধুরা, লাইট জ্বালিয়ে দিয়েছি, তবুও অন্ধকার অন্ধকার লাগছে, তোমরা দেখে নাও। এই যে দেখো, এইদিকে এইগুলো রেখেছি, এখানেই থাকতো, তো এখানেই রেখেছি। আর এই দেখো তাকের উপরে এগুলো সব একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা, তোমরা দেখে নাও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের লাইক কমেন্ট দেখে আমাদের খুব খুশি লাগে, ভিডিও করার আগ্রহ আসে। তো যাই হোক, তোমরা ভালো ভালো কমেন্ট করে দেবে। ভালো লাগলো, কেমন লাগলো, খারাপ লাগলো বলবে, ভালো লাগলো বলবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এই দেখো আমার সব হয়ে গেছে, এখন আমি চলে যাব বাইরে গিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নেব। তার আগেই যে দেখো একটু দেখিয়ে দিচ্ছি, আমের যেন কি ফুলসি, আমের আমচুর। আচ্ছা, এটা ধোয়া হয়নি কিন্তু। তো
তো বন্ধুরা এখন আর অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে যাব স্নান করতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটা একটু ঝেড়ে ঝুড়ে ক্লিন করে গুছিয়ে রাখলাম, তোমাদের কাছে কেমন লাগলো